বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবার একটা রিকোয়েস্ট ছিল, অনুরোধ ছিল যে নদী ও নৌকার অঙ্কেও এর উপর একটা ভিডিও দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে নদী ও নৌকার অঙ্কে সম্পূর্ণ আপনাদের যত সমস্যা আছে সবগুলো সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। নদী ও নৌকা, নদী ও নৌকার অঙ্কের বেসিকটা আগে আপনাদেরকে একটু বলি। সেটা হলো, ধরেন এইখানে একটা নদী আছে, এই নদীতে স্রোত এদিকে যাচ্ছে, স্রোত এদিকে এভাবে যাচ্ছে। এইখানে একটা নৌকা আছে, এখানে একটা কি আছে, নৌকা আছে। এই নৌকাটা যদি এইদিকে স্রোত যে এদিকে যাচ্ছে, নৌকাও যদি স্রোত এদিকে যাচ্ছে আর নৌকাও যদি ঠিক একই দিকে যায়, তাহলে এটা হলো অনুকূল, এটা হলো অনুকূল, অনুকূল, অনুকূল। আর যদি স্রোত এদিকে যাচ্ছে আর নৌকা যাচ্ছে এদিকে, তাহলে এটা হলো প্রতিকূল। আশা করি অনুকূল আর প্রতিকূল কি জিনিসটা সেটা বুঝতে পেরেছেন। অনুকূল আর প্রতিকূল এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় বলি, এই যে যদি কখনো বলা হয় স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে কখনোই কি থাকে না, স্রোতের বেগ থাকে না, শুধুমাত্র নৌকার বেগ থাকে। স্থির পানি স্থির, এই কারণে স্রোত নাই, এই জন্যই তো স্থির। এই জন্য স্থির পানিতে স্রোতের বেগ শূন্য, এই কথাটা মনে রাখবেন। বিশেষ করে আমি যে স্টুডেন্টের সাথে কথা বলার সুযোগ হয়েছে বা আমার ক্লাস করেছে, তারা দেখি যে এই জিনিসটাতে একটু মিস্টেক করে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস সব সময় মনে রাখবেন, এই যে সব সময় স্রোতের বেগ নৌকার বেগ ধরবেন, নৌকার বেগ আমরা ধরবো এ, এবং স্রোতের বেগ ধরবো বি, স্রোতের বেগ বি। নৌকার বেগ ধরে নিব এ এবং স্রোতের বেগ ধরে দিব এক্স। আমরা চাইলে এক্স ওয়াইও ধরতে পারি, এক্স ওয়াইও ধরতে পারি, কিন্তু আমরা এ বি দিয়ে ধরতেছি আর কি, ঠিক আছে। এখন দেখেন, এই যে এইখানে আপনারা নিজেই এখন বললেন যে যদি স্রোতের অনুকূলে যায়, তার মানে স্রোত যেদিকে নৌকাও সেই দিকে যায়, তাহলে স্রোতের বেগের সমীকরণটা কি হবে? অবশ্যই এইখানে মোট বেগের নৌকার যে বেগটা সেটার সমীকরণটা কি হবে? সেটা হলো এ প্লাস বি হবে। কেন এ প্লাস বি হবে? এই যে নৌকার নিজস্ব একটা বেগ আছে, এর সাথে আবার স্রোতের বেগটাও এখানে যোগ হচ্ছে, এই কারণে এটা হলো নৌকার বেগ, এটা হলো স্রোতের বেগ। তার মানে এটা হলো অনুকূলে বেগ হবে এ প্লাস বি। আর প্রতিকূলে বেগ হবে এই যে স্রোতের বেগ বিয়োগ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, মানে এ মাইনাস বি। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি আপনারা জানেন, তাহলে অবশ্যই আপনারা সবগুলো অঙ্কে কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হবে না। আচ্ছা, তারপরে আরেকটা কথা, আমরা যদি সংক্ষেপে অঙ্ক করতে যাই, তাহলে একটা কথা মনে রাখতে হবে, বেগ সমান মোট দূরত্ব ভাগ সময়। আবার যদি আমাকে সময় বের করতে দে, তাহলে আমার দুইটা জিনিস থাকবে, সেটা হলো সময় যদি বের করতে যাই, তাহলে সময় দূরত্ব ভাগ বেগ। জাস্ট নৌকার বেসিকের মধ্যে এইটুকুই আছে। আরেকটা কথা বলি, যদি বলে যে একটা দিকে অনুকূল প্রতিকূল কিছুই বললো না, নৌকা এক জায়গায় গেল এবং আরেক জায়গায় আবার ফিরে আসলো, তাহলে একটা গেল অনুকূলে আরেকটা গেল প্রতিকূলে। যদি অনুকূল প্রতিকূল ওইভাবে যাওয়ার সময় অনুকূল বা আসার সময় প্রতিকূল এটা না বলা থাকলেও, আপনি যাওয়ার সময়ও অনুকূল ধরতে পারেন বা আসার সময়ও প্রতিকূল ধরতে পারেন, যদি স্পেসিফিক না থাকে। আচ্ছা, এখন আমরা সরাসরি গণিতের সমাধান করব। এই যে যদি বলে যে যদি আমি নিজে থেকে একটা অঙ্ক দিচ্ছি, এখন যদি আপনাকে বলে যে কোনো ক্ষেত্রে স্রোতের অনুকূলে বেগ, স্রোতের এরকম অঙ্ক আসে, অনুকূলে
বেগ হলো 12, প্রতিকূলে বেগ হলো কুলে বেগ হলো 8 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় আর কি। ঠিক আছে, 8 না, এটা আমি 4 দিব, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ এবং নৌকার বেগ বাইর করার জন্য বলবে। এই যে একদম ইজি, কারণ আমি প্রথমে ইজি অঙ্কগুলাই দেখানোর চেষ্টা করি। এই যে স্রোতের অনুকূলে বেগের সমীকরণ এ প্লাস বি ইকুয়াল টু কত, 12। এই যে প্রতিকূলে বেগ হবে কি, এ মাইনাস বি ইকুয়াল টু কত, 4। এই যে দেখেন, তখন আপনাকে যদি এখানে শুধু স্রোতের বেগ বলে, তাহলে এক ধরনের অঙ্ক করে ধরেন আপনাকে শুধুমাত্র কিসের বেগ বললো, নৌকার বেগ বললো, তাহলে আপনি ডিরেক্ট এই দুইটাকে যোগ করে দিবেন। যোগ করলে কি হয়, এটা মাইনাসের এটা মাইনাস 2a ইকুয়াল টু 12 আর 4 16, এ ইকুয়াল টু 16/2 সমান সমান 8 কিলোমিটার পার আওয়ার। তার মানে নৌকার বেগ হবে 8 কিলোমিটার পার আওয়ার। আর যদি আপনাকে বলা হয় যে প্রতিকূলে বেগ নৌকার বেগ নির্ণয় করো, তাহলে আমাকে বাইর করতে হবে আমরা নৌকার বেগ স্রোতের বেগ ধরেছি বিকে, তাই না? বিকে যদি ধরি তাহলে আমাকে বি বাইর করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এটা হয়ে যাবে যোগ, আর এটা হয়ে যাবে বিয়োগ, এটা হয়ে যাবে বিয়োগ। তাহলে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং 2b ইকুয়াল টু, এই যে 12 থেকে 4 গেলে কত, 8। তাহলে b সমান 8/2 ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। এইভাবে করবো। আর যদি দুইটাই চাইতে বলে, প্রথমে যোগ তারপরে বিয়োগ দিয়ে করবেন। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি এখানে একটা শিট রেখেছি, বিগত সালে যত নদী নৌকার অঙ্ক এসেছে সবগুলো অঙ্ক এখানে আছে। আমি আপনাদের এইখান থেকে অঙ্কগুলো করাবো। আমি চেষ্টা করব আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে এই যে শিটটা দিয়ে দেওয়ার। আচ্ছা, এই যে দেখেন, 1 নম্বর অঙ্কটা আমি করব। 1 নম্বর অঙ্কটাতে আছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার, নদী পথে 48 কিলোমিটার অতিক্রম করে। এই যে আমি তখন বলেছিলাম, এই একদিকে 48 কিলোমিটার গেছে, আবার ফিরে এসেছে কত, সেই 48 কিলোমিটার। মোট দূরত্ব হলো যাওয়ার সময় 48, আসার সময় 48, মোট 96। আচ্ছা, ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, যাওয়ার সময় বেগ কী ছিল, এ প্লাস বি, মানে ধরলাম যাওয়ার সময় গেছে অনুকূলে বেগ হবে কত, এ প্লাস বি সমান সমান এর মান কত, 18 প্লাস 6 সমান সমান 24। তাহলে অনুকূলে সময় হবে কি, আমি আপনাদেরকে একটা সূত্র দেখিয়েছিলাম, সময় হবে হলো, আর এই দূরত্ব ভাগ বেগ সমান সমান 48/24 সমান 2 ঘন্টা, 2 আওয়ার, 2 ঘন্টা। আবার কি করছে, ফিরে আসছে। তাহলে যদি অনুকূলে যায়, ফিরে আসার সময় তা প্রতিকূলে বেগ হবে, আমরা জানি প্রতিকূল বিয়োগ বেগ এ মাইনাস বি সমান সমান কী হবে, 18 মাইনাস 6 সমান সমান 12। তাহলে সময় হবে, ফিরে আসার সময় হবে কি, দূরত্ব বা কি বেগ। তার মানে দূরত্ব ছিল 48, 12 সমান সমান 4 আওয়ার, 4 ঘন্টা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো তাহলে মোট সময় কত হবে, যাওয়ার সময় লাগছিল 2 + 4 সমান সমান 6 আওয়ার হয়েছে আনসার। এই যে দেখেন, এখানে উত্তর হবে 6 ঘন্টা। এই যে এটা আমি আপনাদেরকে একদম ভেঙে বলেছি। আর আপনি যদি পারেন, প্র্যাকটিস করতে করতে আসলে পারবেন, এখন হয়তো সহজে পারবেন না। ডিরেক্ট আপনি করে দিবেন কিভাবে, এই যে 18 প্লাস 6 প্লাস 48/18 মাইনাস 6, এখানে কি হবে, এই যে 48/24 প্লাস 48/12 সমান সমান 2 প্লাস 4 সমান সমান 6 ঘন্টা।
6 ঘন্টা অ্যান্সার। আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অলওয়েজ আপনাদের জন্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আমার ফেসবুকে মেসেজ দেবেন, ঠিক আছে। এই যে 2 নম্বর অঙ্কটা কী বলছে, নদী ও নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। একদম হুবহু সেম অঙ্ক। সেম অঙ্কের মধ্যে এটা সংক্ষেপটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, বিস্তারিত আর বললাম না। তাহলে এখানে আপনাকে কী করবেন, 45 ডিভাইড বাই 10 প্লাস 5 প্লাস 45 ডিভাইডেড বাই 10 মাইনাস 5, তাহলে কত হবে, 45 ডিভাইডেড বাই 15 প্লাস 45 প্লাস 45 ডিভাইডেড বাই 5, 3 প্লাস 9, 9 3 12। আশা করি বুঝতে পেরেছেন। একদম সংক্ষেপে আপনারা একদম অঙ্কগুলো এখন করতে হচ্ছে, হয়তো পরবর্তীতে আপনি অঙ্কগুলো দেখলেই উত্তর বলে দিতে পারবেন। 3 নম্বরে বলছি কি, এই প্রশ্নগুলো সবগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াত যদি 12 ঘন্টা সময়, টোটাল যাতায়াতে যদি ধরে নিলাম প্রতিকূলে যেতে, প্রতিকূলে, আচ্ছা যেহেতু অনুকূল আগে দিয়েছি, অনুকূল ধরেও দুইভাবে আমি অঙ্কটা, অনুকূলে যেতে লাগে হলো x ঘন্টা, তাহলে প্রতিকূলে যেতে লাগবে, প্রতিকূলে যেহেতু অনুকূলে অর্ধেক লাগছে, প্রতিকূলে যেতে লাগবে তাহলে 2x ঘন্টা। আশা করি বুঝতে পারছেন। তাহলে মোট লাগে হলো x প্লাস 2x ঘন্টা। তো এইখানে বলেছে কি, এই আবার বলছে মোট লাগে 12 ঘন্টা, তার মানে x প্লাস 2x সমান হলো 12 ঘন্টা। তার মানে 3x সমান 12, x সমান 12 ভাগ 3 সমান 4 ঘন্টা। তার মানে x হলো কি, প্রতিকূলে যাওয়ার সময়, প্রতিকূলে যাওয়ার সময় লাগছে হলো, অনুকূলে যাওয়ার সময়, অনুকূলে যেতে সময় লাগছে হলো 4 ঘন্টা, প্রতিকূলে যাওয়ার সময় লাগছে হলো 4 গুণ 2 সমান 8 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা জিনিসই আপনাদের এখানে চেয়েছে, দুইটা জিনিস চায় না, আমি দুইটা বের করেছি। এটা চেয়েছে অনুকূলে, তার মানে 4 ঘন্টা বাইর করলে আপনার উত্তর হয়ে যাবে। তারপরে 3 নম্বর অঙ্ক গেল। 4 নম্বর অঙ্ক, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তার অর্ধেক। 4 নম্বর করেছি, লঞ্চ ও স্রোতের বেগ যথাক্রমে 15 এবং 5 কিলোমিটার 40 কিলোমিটার দূর। এই যে এটা আমি আবার বলে দিচ্ছি, এই যে 40 ডিভাইডেড বাই 10 প্লাস 5 প্লাস 40 ডিভাইডেড বাই 10 মাইনাস 5, আনসার হয়ে যাবে। যা আসে এটা সমাধান করে নেবেন। এই যে এমসিকিউতে যে প্রশ্নগুলো আসে একদম সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে না, 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনারা সমাধান করতে পারবেন। তারপরে দেখেন 7 নম্বর, লঞ্চ স্রোতের বেগ যথাক্রমে 20 কিলোমিটার এবং 4 কিলোমিটার 96 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে। এই সেম অঙ্ক, দেখেন এই টাইপের অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ, কতবার পরীক্ষায় এসেছে। 20 প্লাস 4, কত দূরত্ব কত গেছে, 96, 96 ডিভাইড বাই 20 প্লাস 4 প্লাস 96 ডিভাইড বাই 20 মাইনাস 4, যা হয় এই সমাধানটা করে নিলেই আপনাদের হয়ে যাবে। আমি ভিডিও লেন্থ ছোট রাখার জন্য একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এই যে মজার একটা অঙ্ক পেয়েছি, সেটা হলো 7 নাম্বার গেল, 8 নাম্বার গেল। 8 নাম্বারও একেবারে সেম টাইপের অঙ্ক, এটা আমি আর করে দিলাম না। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 10 ও 15, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘপথ গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে, এটা আমি করে দিয়েছি আগের অঙ্কে। তারপরে দেখেন লঞ্চ ও স্রোতের বেগ যথাক্রমে 18 কিলোমিটার 6 কিলোমিটার 48 কিলোমিটার, একদম 1 নম্বর অঙ্কটা দেখেন, 1 নম্বর অঙ্কটা। আচ্ছা, তারপরে হলো আপনার 10 নম্বর অঙ্কটা।
স্থির পানিতে একটি নৌকার বেগ বলতে এখানে স্থির পানি বলতে স্রোতের বেগ নাই, শুধুমাত্র নৌকার বেগ কত? ধরেন একটা পুকুরে নৌকার বেগ হলো 7 কিলোমিটার। আচ্ছা 7 আমি ইংলিশে লিখছি 7 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা তারপরে এরূপ নৌকা স্রোতের, এই যে এই নৌকাটা এখন নিয়ে গেছে কোথায়? ধরেন প্রথমে ছিল পুকুরে, তারপরে এই নৌকাটা নিয়ে গেছে এখন হলো নদীতে। স্রোতের অনুকূলে বেগ হলো এ প্লাস বি হলো 33 কিলোমিটার যায় 3 ঘন্টায়। তাহলে এই যে আমি যদি বেসিক অনুসারে করি তাহলে 3 ঘন্টায় যায়, 3 আওয়ারে যায় হলো 33 কিলোমিটার। তাহলে 1 আওয়ারে যায়, মানে বেগ বাইর করার জন্য কি 33/3 সমান সমান 11। তার মানে ব্যাগ আমি এখানে পেয়েছি এ প্লাস বি সমান তাহলে 11। আবার আমি এই যে দেখেন এর মান পাইছি কত? 7। তাহলে 7 প্লাস বি সমান সমান 11। তার মানে বি সমান আমি পাবো 11 বিয়োগ 7 সমান সমান 4। তার মানে আমি শুধুমাত্র স্রোতের বেগ এখানে 4 ঘন্টা পার আওয়ার পেয়ে গিয়েছি। তারপরে হলো আপনার কি বলেছে, ফিরে আসার সময় নৌকার কত সময় লাগবে? টোটাল দূরত্ব আমি পেয়েছি 33, তাহলে এ মাইনাস বি সমান হবে কত? তাহলে 7 মাইনাস 4 সমান সমান 3। আর দূরত্ব, তাহলে সময় সমান আমরা জানি সময় ইকুয়াল টু দূরত্ব ভাগ বেগ হবে কত? বেগ এ মাইনাস বি, যেহেতু প্রতিকূলে যাচ্ছে ফিরে আসার সময়, তাহলে দূরত্ব হলো 33/3 সমান সমান 11 ঘন্টা। এই 4 ঘন্টা অ্যান্সার এটা। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে অবশ্যই কল করবেন। কল করার দরকার নাই, হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমার ফেসবুকে নক দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেব যদি কখনও আপনারা না বুঝেন। এই যে দেখেন নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে এই যে সেম 11 নম্বর অঙ্কটা করানো হয়েছে। নৌকা ও স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়। নৌকার বেগ কত? একদম একেবারে অনুকূলে বেগ আমরা জানি এ প্লাস বি ইকুয়াল টু কত? 8। প্রতিকূলে বেগ তাহলে কি হবে? এ মাইনাস বি সমান 4। তাহলে এই যে আমাকে চেয়েছে, এই যে দেখেন আমাকে চেয়েছে নৌকার বেগ, মানে এ চেয়েছে, তার মানে আমি যোগ করে দেবো, যোগ করলে দুইটা 2a ইকুয়াল টু 12, এ ইকুয়াল টু 12/2 সমান 6 কিলোমিটার পার আওয়ার। আনসার এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। তারপরে দেখেন 13 নম্বর অঙ্ক, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায়। স্রোতের বেগ নির্ণয় করা। একেবারে সেম। এটাও আমি আপনাদেরকে করে দিচ্ছি, আসলে এটা করে দেওয়ার প্রয়োজন হয়তো বা পড়েন না, আপনারা পারবেন বলে আমি আশাবাদী। এই যে এ প্লাস বি ইকুয়াল টু 15, এ মাইনাস বি ইকুয়াল টু 5 কিলোমিটার। এই যে আমাকে চেয়েছে কিসের বেগ? স্রোতের বেগ। তাহলে এই যে এখন আমি স্রোতের বেগ বাইর করবো, তার মানে বি বের করবো, তার মানে আমি বিয়োগ করলে এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস, তার মানে হবে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। 2b ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 10/2 সমান সমান 5 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা নেক্সট অঙ্ক যেটা, সেটা হলো 14 নম্বর অঙ্ক। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, এইরূপ নৌকাটি স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার অতিক্রম করে। স্থির পানিতে ওই যে আগের যে অঙ্কটা সেম, তার মানে এ সমান হলো কত? 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে, তার মানে এ প্লাস বি সমান কত হবে? এই যে 3 ঘন্টায় যায় 21, তার মানে 21/3 সমান সমান 7, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু 7। তাহলে আমার এ দেওয়া আছে, তাহলে বি সমান কত হবে? 7 মাইনাস এ, তার মানে 7 মাইনাস 5 ইকুয়াল টু 2 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমার এ মাইনাস বি সমান কত হবে? এ ছিল 5 মাইনাস 2 সমান সমান 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার এই যে প্রতিকূলে আসতে কি পরিমাণ সময় লাগবে? আমি আপনাদেরকে বলছিলাম সময় সমান দূরত্ব
ভাগ বেগ। বেগ কত হবে? দূরত্ব হলো 21 আর বেগ হবে 5 - 2 সমান 3 আর কি। 21 ভাগের 3 সমান সমান 7 ঘন্টা। HR আওয়ার, ঘন্টা। আশা করি বুঝতে পেরেছেন, এটাই উত্তর। তারপরে 15 নম্বর অঙ্ক, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে 10 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল এবং 6 ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে যাত্রা স্থানে ফিরে এলো। তার গড় গতিবেগ কত? আপনি গড় গতিবেগ ডিরেক্ট এক ব্যক্তি স্রোতের অনুকূলে তার বেগ ঘন্টায় 10 কিলোমিটার, তার মানে a + b সমান 10 কিলোমিটার, a - b সমান 6 কিলোমিটার। তাহলে গড় গতিবেগ দেখেন কত হয়। এর মান বাইর করলাম, 2a = 16/2, 16/2 = 8। দাঁড়ালে এই যে এখানে 8 পেলাম, আমি আবার এইটা মুছে এখানে 8 পেলাম, a সমান 8 পেলাম, দিয়ে দিলাম। এরপরে আবার বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা যাবে 2b = 4, b = 2, b = 2। তাহলে কি করব? a + b এই যে অনুকূলে বেগ, এত কিছুর দরকার নাই। গড় বেগ বলতে এত কিছুর দরকার নাই। 10 কিলোমিটার বেগে চলে গেল, কোনো স্থানে গেল 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে, ডিরেক্ট আপনি 10 যোগ 6 দিয়ে 16/2 8 হয়ে যাবে, এটার উত্তর। ডিরেক্ট আপনি যেহেতু সমান দূরত্ব এদিকেও গেছে, সমান দূরত্ব এদিকেও গেছে, আপনি ডিরেক্ট দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে নৌকা ও স্রোতের প্রতিকূলে যে গতিবেগ, একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে স্রোতের অনুকূলে ওই গতিবেগের 5 গুণ গতিতে চলতে পারে। স্থির পানিতে যদি নৌকার গতিবেগ, এখানে a সমান দিয়েছে কত? 6। স্থির পানিতে নৌকার বেগ, এটা আমরা একটা নোট ডাউন করে রাখলাম। স্রোতের গতিবেগ কত হবে? তার মানে এখানে বলছে কি, স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে স্রোতের অনুকূলে তার চেয়ে 5 গুণ গতিবেগে চলে। আমি বললাম a - b সমান হলো কি x। তাহলে a + b হলো 5 গুণ বেশি, a + b সমান হবে 5x। তাহলে এখান থেকে আপনি বের করে ফেলেন। এখান থেকে আমরা কি বের করব? আমাদের a আছে, তার মানে আমরা a কে রেখে যোগ যদি করি b ক্যান্সেল আউট হয়ে যায় এবং কি এখানে 6x হয়, 2b সমান। তার মানে আমি এই যে যেহেতু 2a সমান, a যেহেতু আছে আমি এখান থেকে x এর ভ্যালুটা বের করতে পারবো, এই জন্য আমি যোগ করেছি। তাহলে a সমান কত হবে? আচ্ছা, এর ভ্যালুটা আমি জানি, a সমান 2 ইন্টু এর ভ্যালু দেওয়া আছে 6 = 6x। তার মানে এই 6x এ কাটা গেলে x সমান 2, x এর মান 2 পেলাম। এখন আমাকে প্রশ্নে চেয়েছে কি, স্রোতের বেগ কত? এই যে x এর মান আমি পেয়ে গেলাম। তাহলে ঠিক এই জায়গায় আমি আবার এটা মুছি, আমরা এখানে 2 পেয়েছি, x এর মান, এটা করে ফেলি। তার মানে এই যে দেখি আমরা এখন আবার বিয়োগ করব, বিয়োগ করলে হবে কি, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তার মানে 2b = এটা ক্যান্সেল আউট, 2b = 4x। আমরা এই যে x এর মান জানি 4 × 2, 2b = 4 × 2, তার মানে b = 2 2 কাটা যায়, b = 4 কিলোমিটার। আনসার, এইটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন।
এটাই হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা দেখব 17 নম্বর অঙ্কটা। নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে। সেম অঙ্কটা আমি আগেও করিয়েছি, আবারও করাচ্ছি। এটা হবে ডিরেক্ট 72 ভাগ 18 যোগ 6 যোগ 72 ভাগ 18 বিয়োগ 6। সংক্ষেপে এটা যা অ্যান্সার হবে তাই হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা করব 18 কিলোমিটার। 18 নম্বর অঙ্ক একই, আমি সংক্ষেপ করে দিচ্ছি। 10 + 5 - 45 ডিভাইড বাই 10 - 5, এটা যোগ হবে, যা হবে তাই অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। এখন দেখব আমরা 19 নম্বর। স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ স্রোতের অনুকূলে সেম অঙ্কটা করানো হয়েছে। এই অঙ্কটা আপনারা বাড়ির কাজ, এবং এটা করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এই যে দেখেন, আর আপনারা ইংরেজি যে অঙ্কগুলো, এগুলো সাধারণত আপনারা যারা ব্যাংকে প্রস্তুতি নেবেন তাদের জন্য লাগবে। আজকে ভিডিও লেন্থের কথা বিবেচনা করে আমি ইংরেজি অঙ্কগুলো করাচ্ছি না। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে, মানে যেহেতু স্রোতের অনুকূলে গিয়েছে সেহেতু হলো আবার ফিরে আসতে, তাহলে সেটা হবে স্রোতের প্রতিকূলে। তার মানে আমি যদি দেখি অনুকূলে বেগ, অনুকূলে যেহেতু 2 ঘন্টায় 5 কিলোমিটার যায়, তাহলে বেগ হবে দূরত্ব বাই সময়, তার মানে 5/2। আচ্ছা, এটা আমি ফ্র্যাকশন আকারে রেখে দিলাম। তার মানে a + b = 5/2 যেহেতু অনুকূলে। এরপরে আবার ফিরে আসতে সময় লাগছে 4 ঘন্টা, তার মানে এই যে প্রতিকূলে বেগ হবে, কুলে বেগ হবে বেগ সমান দূরত্ব বাই সময়, তার মানে দূরত্ব হলো 5/4। তার মানে a - b সমান হবে 5/4। এই যে এই দুইটা জায়গা থেকে আপনারা ভ্যালুগুলো বের করবেন। এখান থেকে উত্তরটা ভ্যালুগুলো বের করে অনুকূল এবং প্রতিকূল দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে যাবে। অথবা আপনারা ডিরেক্ট এইভাবেও করতে পারেন, এত কিছু করার দরকার নেই। 5/2 + 5/4, একটা গেছে অনুকূলে, একটা প্রতিকূলে, এটাকে 2 দিয়ে ভাগ করলে যে এই ভ্যালুটা আসবে সেটাই হয়ে যাবে উত্তর। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমি দেখব নদীতে লঞ্চ ও স্রোতের বেগ যথাক্রমে 15 কিলোমিটার 5 কিলোমিটার। নদীতে 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? এই যে সেম 80 ডিভাইড বাই 10 + 5 + 80 ডিভাইড বাই 10 - 5, একদম সংক্ষেপে, সাথে সাথে উত্তর বের হয়ে যাবে আশা করছি। আমরা কত নম্বর শেষ করলাম? আমরা এখানে 28 নম্বর শেষ করলাম। 29 নম্বর দেখেন, ঘন্টায় স্রোত অনুকার বেগ 18/6, একদম সেম 18 কিলোমিটার ফিরে আসতে 18 ভাগ 18 + 6, 18 ভাগ 18 - 6, যা হয় তা উত্তর। তারপরে স্থির পানিতে একটি নৌকার বেগ ঘন্টায় 7 কিলোমিটার। সেম অঙ্কটা করানো হয়েছে, এইটা আবার করে আপনারা কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দিবেন। 32 নম্বর, সেম অঙ্কটা করানো হয়েছে, এটা আপনারা কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দিবেন। 34 নম্বর, এটাও করে কমেন্ট সেকশনে, 34, 35, 36 এগুলা করে আপনারা কমেন্ট সেকশনে উত্তর আমাকে জানিয়ে দিবেন। সেম অঙ্কটা এখন করিয়েছি, কিছুক্ষণ আগে করিয়েছি। 47 নম্বর অঙ্কটা। তো এই পর্যন্তই। আর বাকি যেই অঙ্কগুলা সেগুলো আপনি পারলেও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যদি না পারেন তাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, বা আমাকে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব আল্লাহর রহমতে। তো আজকে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের নদী নৌকার অঙ্ক কমপ্লিটলি শেষ হয়ে যাবে। পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।